নাঙ্গলকোট জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম কার্যালয় শুভ উদ্বোধন। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার আলীগঞ্জ বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে এই কার্যালয় উদ্বোধন করা হয়। জানা যায়, আদ্রা উত্তর ইউনিয়নের ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যে কর্মরত জাতীয়তাবাদী প্রবাসীদের নিয়ে গত 7 বছর আগে এই সংগঠনটি গঠন করেন। এতে গোলাম মোস্তফা অডিটরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অফিস উদ্বোধন করেন নাঙ্গলকোটের সাবেক সাংসদ আলহাজ আব্দুল গফুর ভুইয়া। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি এনাম ভুইয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ বিএনপি নেতা গোলাম হোসেন গোলাপ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুল কালাম মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিমউদ্দিন মাকসুদ, সাবেক মেম্বার এনায়েতুল্লাহ, ইউপি ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল আলী, ওয়ার্ড বিএনপি নেতা আসাদুজ্জামান বাহার, আদ্রা উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসির ভুইয়া, মজহুর ইসলাম স্বপন, নাসির হোসেন, যুবদল নেতা রবিউল হোসেন প্রমুখ। প্রবাসী ফোরামের পক্ষে বক্তব্য রাখেন মহিন, মিন্টু, নাসির হোসেন। এতে উপস্থিত ছিলেন রবিউল হোসেন, নাসির হোসেন, ফখরুল হোসেন, দালোর হোসেন সহ আরো অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদল নেতা মাহফুজুর রহমান। জান্নাতুল আফসানা, এন নিউজ 24 টিভি। আমি অভিভূত হয়েছি প্রবাসী ভাইয়েরা এত সুন্দর সজ্জিত একটি অফিস এখানে উপহার দিয়েছেন। আমি সকল প্রবাসী ফোরামের ভাইদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারপরে আরেকটা অফিস উত্তরে করেছে, তবে উত্তর আর দক্ষিণ আগামীতে থাকবে না। উত্তর দক্ষিণ আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। এই স্লোগান সবার কাছে থাকতে হবে আগামী নির্বাচন পর্যন্ত। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করব। ইনশাআল্লাহ আমাদের আসন নাঙ্গলকোটে 2001 সালে গফুর ভুইয়া যে আসনে নির্বাচন করেছেন সেই স্বতন্ত্র আসন আমরা ফিরে পাব। আমাদের দ্বিতীয় কথা হলো যে আমাদের তারেক রহমান সাহেব আমাদেরকে অনেক উপদেশ দিচ্ছেন, যেখানে কাউয়া কাদের বলেছে ক্ষমতা ছাড়ার সাথে সাথে 10 লক্ষ লোক মেরে ফেলবে আমাদেরকে, কারণ তারা জানতো তারা এত অত্যাচার, অবিচার, নিপীড়ন, মিথ্যা মামলা, হামলা, গুম, খুন। আমাদের পাশে সাইফুল ইসলাম হিরু সাবেক সংসদ সদস্য, লাকসাম পৌরসভার সভাপতি হুমায়ুন পারভেজকে গুম করা হয়েছে। আমি সহ আমার সকল নেতা কর্মীর বিরুদ্ধে গায়েবী মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। অনেক আমরা নির্যাতিত হয়েছি। তবে আমি আমার নেতা কর্মীদেরকে বলবো, আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমরা প্রতিশোধ নেব না, আমরা চাঁদাবাজি করব না, আমরা দখলবাজি করব না, আমরা প্রতিশোধ পরায়ণ হব না। আমরা আওয়ামী লীগ আর আমাদের মধ্যে পার্থক্য হলো আমরা জনগণের দল, আমরা জনগণের হৃদয়ে আছি, আমরা হৃদয়ে থাকবো, জনগণের মনে আমরা কোনো কষ্ট দিব না। যে দলেরা হোক, শুধুমাত্র যারা সন্ত্রাস করেছে, যারা খারাপ কাজ করেছে, যারা গায়েবী মামলার বাদী হয়েছে, গায়েবী মামলার সাক্ষী হয়েছে, তাদের ব্যতীত আমরা অন্য কোনো আওয়ামী লীগের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। আবার আরেকটি কথা মনে রাখতে হবে, আমাদের অনেক নেতা কর্মী ব্যবসা বাণিজ্যের খাতিরে, জীবন জীবিকার খাতিরে অনেকে সক্রিয়ভাবে গত 15 বছর মামলার ভয়ে, নির্যাতনের ভয়ে চুপচাপ ছিল, লোকান্তরে ছিল এবং জীবিকার প্রয়োজনে
নাঙ্গলকোট পাশ করে নাই, বাইরে যাইয়া ব্যবসা বাণিজ্য করেছে, চাকরি বাকরি করেছে, এখন তারা আবার দলের সাথে একত্রিত হচ্ছে। এখন এই কথা বলা যাবে না, এর তো আগে দেখি নাই 15 বছর, এখন কেন সে আসলো, তাকে জায়গা দেওয়া যাবে না, তাকে আনা যাবে না, এইসব কথা বলতে পারবেন না কেউ। জাতীয়তাবাদী পরিবারের আমরা যেখানে আছি, আমরা কেউ মাইনাস না, আমরা সবাইকে বুকে নিয়ে আসব আমাদের নির্বাচনের জন্য। আর আওয়ামী লীগের যারা নিরীহ ভাই আছেন, নিরীহ কর্মী আছেন, সমর্থক আছেন, একটা কথাই বলবো, আওয়ামী লীগের ধ্বংস করেছে আপনাদের নেত্রী শেখ হাসিনা। আপনাদেরকে ফেলে লক্ষ হাজার কোটি টাকা ডলার নিয়ে ভারতে চলে গেছেন, পালিয়ে গেছেন, আর ভারত থেকে আসতে পারবে না। সারা পৃথিবীর কোনো দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে না। একটা জিনিস মনে রাখতে হবে, কালকের বাদশা আজকে ফকির, আজকে আশ্রয়হীন, আশ্রয় নাই। বিএনপির নেতা কর্মীদেরকে মানুষ আশ্রয় দিয়েছে, মানুষ খাওয়া দিয়েছে, মানুষ কাজ দিয়েছে, রাত্রে ঘুমানোর জায়গা দিয়েছে। আজকে আওয়ামী লীগের শেখ হাসিনা পলাতক, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ পলাতক, সংসদ সদস্যরা পলাতক, তাদের সকল নেতা কর্মী পলাতক, কারণ তারা রাজনীতিকে সেবার মাধ্যম হিসেবে নেয় নাই। আমি 5 বছর এমপি ছিলাম, সপ্তাহে 2 দিন আপনাদেরকে সময় দিয়েছি, 5 দিন বিভিন্ন দপ্তর অধিদপ্তর মন্ত্রণালয়ে গিয়েছি বরাদ্দ আনার জন্য। আমি আপনাদেরকে সেবা দিয়েছি, কাজ দিয়েছি, উন্নয়ন দিয়েছি, আপনাদের পাশে ছিলাম। আমি এখনো আজকে 35 বছর আপনাদের পাশে আছি, আপনারা আমাকে ছেড়ে যান নাই। এই নাঙ্গলকোটে অনেক ভাই এসেছে, লক্ষ কোটি টাকা নিয়ে এসেছে, কোটি কোটি টাকা খরচ করেছে, কাগজ নিয়ে এসে বলছে আমি নেতা, আমার পদ আছে। আপনারা কাগজকে, পদকে আপনারা নেতা মেনে নেন নাই, আপনাদের হৃদয়ে থেকে গফুর ভূঁইয়াকে মুছে ফেলতে পারে নাই। ইনশাআল্লাহ আপনাদের হৃদয়ে আছি, যতদিন বেঁচে থাকবো আপনাদের হৃদয়ে থাকবো, আপনাদের সেবা করব, আপনাদের উন্নয়নের জন্য কাজ করব। নির্বাচনীয় হয়ে সংসদে গিয়ে নাঙ্গলকোটের মানুষের কথা বলবো, প্রত্যেক বাড়ির সাথে প্রত্যেক বাড়ির সংযোগ সড়ক পাকা করব ইনশাআল্লাহ। প্রত্যেকটি ইউনিয়নে একটি কুটির শিল্পের ব্যবস্থা করব। আমাদের ছেলেরা প্রবাসে যায়, আমাদের ছেলেরা জীবন জীবিকার জন্য ঢাকা চট্টগ্রামে বিভিন্ন পেশা চাকরি করে, ব্যবসা করে, আমাদের মেয়েরা লেখাপড়া করে উচ্চ শিক্ষার জন্য অনেকে ঢাকা চট্টগ্রাম যেতে পারে না। মধ্যবিত্ত গরিব ঘরের এই মেয়েদেরকে স্বকর্মসংস্থানের ব্যবস্থা করব, কুটির শিল্প করে দিব, তারা পণ্য উৎপাদন করবে, সেই পণ্য আমরা ঢাকা চট্টগ্রাম সহ বড় বড় শহরে আমরা বাজারজাত করব, এটা আমরা ব্যবস্থা করে দিব। আমরা ব্যাংক লোনের ব্যবস্থা করে দিব। প্রত্যেক ইউনিয়নে একটি আইটি সেন্টার হবে, মেয়েরা ঘরে বসে অর্থ উপার্জন করবে, স্বকর্মসংস্থান হবে, স্বনির্ভর হবে ইনশাআল্লাহ। মসজিদ, মক্তব, স্কুল, কলেজ, মাদ্রাসা, মুক্তবের উন্নয়ন করব। চাঁদাবাজি, দখলবাজি, ঘুষ বন্ধ করব, অসামাজিক কার্যকলাপ বন্ধ করব, নেশা বন্ধ করব, মদ জুয়ার আসর বন্ধ করব। একটি মডেল উপজেলা হিসেবে আমি সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করব, এই আশাবাদ ব্যক্ত করে প্রবাসী ভাইদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি।